Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to New Lesson with Nazrul sir. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Allah. If you ask me how am I, I should say alhamdulillah. প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে আরেকটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। Yes, those who want to learn spoken English, those who want to learn writing English, those who want to be good at grammar, English grammar, যারা ইংলিশে ভালো করতে চাও ওভারঅল স্পিকিং, রাইটিং, গ্রামার, তাদের জন্য আছে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। ইয়েস, বরাবরের মতন স্পোকেন রাইটিং এর অনেকগুলো ক্লাসেস তোমরা যারা নতুন একদম আজকে লেসনে অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে স্পোকেনের ক্লাসগুলো দেখবে অন আফটার ওয়ান প্লেস, একটা পর একটা দেখলে আসলেই মজা পাবে। তারপর রাইটিং ক্লাসগুলো দেখবে এবং গ্রামারের ক্লাসগুলো গ্রামার এবং কমন মিস্টেক, বিশেষ করে কমন মিস্টেক মানে কি আমরা আমাদের কিছু কমনলি কিছু ভুল করে থাকি, যে ভুলগুলো আমাদের একদম বাসা বেঁধে আছে আমাদের ভিতরে, যে ভুলগুলো আমার লাইসেন্স প্রাপ্ত ভুলগুলো, সেই ভুলগুলো ওভারকাম করার জন্য আমি অনেকগুলো ক্লাস দিয়েছি। আজকে কমন মিস্টেকের আর একটা পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে 16তম পর্বে তোমাদেরকে স্বাগত। ইয়েস, আজকে কি শিখবো আমরা? গুড ভার্সেস ওয়েল। গুড ভার্সেস ওয়েল, আসলে এই দুইটা ওয়ার্ডের অর্থ একই, সেম। দুইটা অর্থ কি সেম, মানে দুইটা অর্থ কি ভালো। কখন কোনটা ইউজ করবো গ্রামাটিক্যালি একটু ভিন্ন প্রয়োগ আছে, ভিন্ন, আসলে অর্থ কিন্তু সেম। আমরা দেখে নিই প্লিজ, লেটস লুক অ্যাট দ্য স্ক্রিন প্লিজ, দেখে নাও প্লিজ। এক্সাম্পল করতে করতে শিখে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, হি ইজ গুড, একটা এক্সাম্পল দেখে নাও। দেখো, সে ভালো, যার দ্বারা ইমোশনাল স্টেট, আবেগের অবস্থা বোঝায়। এই বাক্য দিয়ে হি ইজ গুড, তার এই সেন্টেন্সে কি বোঝায়? ইমোশনাল স্টেট বোঝায়, আবেগের অবস্থা বোঝায়, তার অবস্থা কি। সেকেন্ড এক্সাম্পল খেয়াল করো, হি ইজ ওয়েল, এখানে তার হেলথ কন্ডিশন বোঝায়, তার হেলথ, তার মানে এখানে কি স্বাস্থ্যের অবস্থা বোঝায়, স্বাস্থ্যের অবস্থা বোঝায়। দুইটা বাক্যের দুইটা ভিন্ন ব্যবহার আমরা পেলাম। একটা হচ্ছে কি তার হি ইজ গুড দিয়ে কি বুঝালো? ইমোশনাল স্টেট, তার মানে কি আবেগের অবস্থা। আর হি ইজ ওয়েল দিয়ে কি বুঝালো? হেলথ কন্ডিশন, তার স্বাস্থ্যের অবস্থা বোঝালো। চমৎকার না? ইয়েস। এবার দেখো এটার পার্থক্য দেখে নেব আমরা। গুড এবং ওয়েলের পার্থক্য কি, গুড কোথায় ইউজ করি এবং ওয়েল কোথায় ইউজ করি এবং কার পরে কখন ব্যবহার করি, অর্থগুলো কি হচ্ছে এক্সাম্পল দেখবো, ব্যবহারটা দেখবো ইনশাআল্লাহ। পুরো লেসন দেখতে থাকো, খাতা কলমে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ ইউ উইল বেনিফিট ইনশাআল্লাহ। ইয়েস, গুড শব্দটি অ্যাডজেক্টিভ। গুড শব্দটি কি? অ্যাডজেক্টিভ। গুড শব্দটি কি? অ্যাডজেক্টিভ। স্ট্রাকচার দেখে নাও প্লিজ। গুডের ব্যবহার ফার্স্ট দেখো, ভিভার প্লাস গুড। আচ্ছা, সেকেন্ড দেখো ডিটারমিনার প্লাস গুড প্লাস নাউন। থার্ড দেখে নাও লিঙ্কিং ভার্ব প্লাস গুড। এই তিনটা ব্যবহার আমি এখানে দিলাম গুড নিয়ে। তিনটা এক্সাম্পল দেখে নাও প্লিজ। ভিভার প্লাস গুড যদি ইউজ করি, সাবজেক্ট দেখো হি ইজ গুড, তার মানে কি এখানে ভিভার আছে, হি ইজ। এক্সাম্পল দেখে নাও প্লিজ, হি ইজ ভিভার বাস ইজ ভিভার পরে গুড, হি ইজ গুড, মানে কি এখানে এই ব্যবহারটা কি সাবজেক্ট পরে কি ভিভার, তারপর গুড হচ্ছে, হি ইজ গুড, they are good, we are good, we were good, right? Yes, তার মানে কি ভিভার প্লাস গুড দিয়ে হচ্ছে। সেকেন্ড খেয়াল করো, ডিটারমিনাস প্লাস গুড প্লাস নাউন। এখানে একটা এক্সাম্পল দেখে নাও প্লিজ। দেখো, সিয়াম হ্যাজ আ গুড প্ল্যান, তার মানে কি সিয়াম সাবজেক্ট, হ্যাজ এর পরে দেখো ডিটারমিনাস প্লাস গুড প্লাস নাউন। ডিটারমিনার কি তাহলে আ, এ মানে এ কি ডিটারমিনার, হ্যাজ এ, তাহলে এটা মানে আউচ্চারণ করে আমরা, এটা কি ডিটারমিনার, গুডটা কি তাহলে গুড তো গুড, তারপর কি নাউন বসতে হবে। সিয়াম হ্যাজ আ গুড প্ল্যান, তাহলে এটা কেন ডিটারমিনার, তারপর কি ডিটারমিনাস প্লাস গুড প্লাস নাউন, তার মানে কি গুডের পরে নাউন আছে, প্ল্যান এর আগে এ ডিটারমিনার আছে। দেখছো এক্সাম্পল, গুডের আগে কি এ মানে কি ডিটারমিনার, আর গুডের পরে নাউন দেখো প্ল্যান আছে, তাহলে সিয়াম হ্যাজ আ গুড প্ল্যান। তারপরে স্ট্রাকচারটা দেখো আর মিলিয়ে নাও প্লিজ। এবার দেখো সেকেন্ড লিঙ্কিং ভার্ব প্লাস গুড। লিঙ্কিং ভার্ব পরে গুড হবে। দেখো নাজা সিমস গুড, নাজাকে দেখে মনে হয় ভালো, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি তিনটা ব্যবহার তিনটা এক্সাম্পল দিয়ে দিলাম, তোমরা এটা দেখে প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা এক্সাম্পল স্ট্রাকচার দেখে নাও প্লিজ। প্রথম দেখলাম ভিভার প্লাস গুড, সে ফর এক্সাম্পল হি ইজ গুড, আই এম গুড, উই আর গুড, উই ওয়ার গুড, রাইট? আমরা ভালো আছি, ভালো ছিলাম। ওকে, সেকেন্ড দেখলাম ডিটারমিনাস প্লাস গুড প্লাস নাউন। এর মানে কি, তার মানে গুডের আগে ডিটারমিনার থাকবে, মানে কি আমরা জানি সাম, ফিউ, এন, দি, মানে দিস আর দ্য ডিটারমিনার্স, এরকম একটা লিস্ট আছে। আমি এখন এগুলো বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকু খেয়াল রাখো। এর আগে ডিটারমিনার বসবে,
তার কি হি হ্যাজ আ গুড প্ল্যান, আই হ্যাভ আ গুড প্ল্যান, আমার একটা ভালো পরিকল্পনা আছে। ইয়েস, ওকে। তারপর দেখে নাও লিঙ্কিং ভার্ব প্লাস গুড, তার মানে কি লিঙ্কিং ভার্ব হবে। যেমন নাজা সিমস গুড, ওকে। এবার গেল গুডের গুড গেল, এবার ওয়েল দেখো ওয়েল কোথায় ব্যবহার করতেছে। ওয়েল, ওয়েল আসলে পার্টস অফ স্পিচের একটি কি, এটা কি হিসেবে বোঝানো যায়, অ্যাডভার্ব। গুড ছিল অ্যাডজেক্টিভ আর ওয়েল এখানে কি অ্যাডভার্ব। দেখো ওয়েলের স্ট্রাকচারটা দেখে নাও, ওয়েলের ব্যবহারটা দেখে নাও। ওয়েল দেখো ওয়েল শব্দ কি অ্যাডভার্ব, ওয়েল শব্দ কি অ্যাডভার্ব। স্ক্রিনে দেখতে পাচ্ছ আর আমার কথা শুনতে পাচ্ছ, রাইট? আর খাতা তোমরা লিখবে, প্র্যাকটিস করবে। ওয়েল শব্দ কি অ্যাডভার্ব, ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ওয়েল। তার মানে প্রথমে ট্রানজিটিভ ভার্ব হবে, সাবজেক্টের পর ট্রানজিটিভ ভার্ব হবে, তার অবজেক্ট তারপর ওয়েল হবে। ওয়েলের ব্যাপারটা দেখে নাও প্লিজ, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট পর ওয়েল। এক্সাম্পল দেখে নাও প্লিজ। দেখো আমি বললাম যে ন্যান্সি সিংস ওয়েল, সরি ভুল বলছি, আচ্ছা খেলে নাও প্লিজ। আমরা এক্সাম্পল কি বলছিলাম, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকতে হবে। তাহলে আমি যদি বলি আই প্লে ফুটবল ওয়েল, এটা ঠিক আছে, কারণ কি সাব ট্রানজিটিভ ভার্ব আছে, আবার অবজেক্ট থাকবে ওয়েল। আই প্লে ফুটবল ওয়েল, খুব খেয়াল করো প্লিজ, আই প্লে ফুটবল ওয়েল। তাহলে এখানে ট্রানজিটিভ ভার্ব আছে কিনা, আছে না? ট্রানজিটিভ ভার্ব আছে, অবজেক্ট আছে, তারা ওয়েল বসছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ওয়েল, তাহলে আই প্লে ফুটবল ওয়েল। হি সিংস আ সং ওয়েল, হি সিংস আ সং ওয়েল। তার মানে এখানে কি আছে, হি সিংস আ সং, তার মানে সাবজেক্ট আছে, ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট তারপরে ওয়েল বসছে। এটা প্রথম প্যাটার্নটা খেয়াল করো। তো ট্রানজিটিভ স্ট্রাকচার দেখে নাও, এক্সাম্পল দেখে নাও প্লিজ। হি সিংস আ সং, সে একটি গান গায় ভালোভাবে, তাহলে ওয়েলটা এখানে কি অ্যাডভার্ব হিসেবে বসছে। সেকেন্ড এই ব্যাপারটা দেখে নাও প্লিজ, ইন্টারজেটিভ ভার্ব প্লাস ওয়েল। ইন্টারজেটিভ ভার্ব প্লাস ওয়েল মানে স্ট্রাকচার দেখে নাও, মিলিয়ে নাও আর শুনে নাও প্লিজ, লিখে নাও প্লিজ, ওকে। ইন্টারজেটিভ ভার্ব প্লাস ওয়েল, তাহলে এখন ইন্টারজেটিভ ভার্ব কি, বললাম যে ন্যান্সি ডান্সেস ওয়েল, ন্যান্সি ডান্সেস ওয়েল। দে নিলয় ডান্সেস ওয়েল, তার মানে এখানে কি সাবজেক্টের পর কি ইন্টারজেটিভ ভার্ব তার ওয়েল বসছে। এর ব্যবহার গুড এবং ওয়েলের ব্যবহারটা চমৎকার না? অল্প সময় বাট আমরা শিখে ফেললাম গুড ভার্সেস ওয়েলের ব্যবহার এবং দুইটার ভিন্ন ব্যবহার, দুইটা ভিন্ন অর্থ। ইয়েস, দুইটা গুডের কি পেলাম, গুড অ্যাডজেক্টিভ হিসেবে বসে, ওয়েল কি পেলাম, অ্যাডভার্ব হিসেবে বসে। ইয়েস, ছোট্ট টপিক বাট অনেক গুরুত্বপূর্ণ টপিক। ইয়েস, তোমরা আজকে যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবে, নিত্য নতুন ভিডিও পেতে কি করবে, আমার চ্যানেলের সঙ্গে থাকবে ইনশাল্লাহ। আই উইল ব্যাক উইথ নিউ লেসন। আনটিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।